মুসলমানের ছেলেরা ও নবীর উম্মত উম্মতিরা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু আসসালামের দরবারে পাখি এসে বলতে লাগে, হুজুর আপনার কাছে আমি এমন একটা খবর প্রদান করব, এমন একটা সংবাদ আমি পাখি নিয়ে এসেছি যেই সংবাদ হয়তো আপনি জানেন না, যেই সংবাদ এর আগে আপনার কাছে পৌঁছায়নি, হয়তো আপনি এই খবরটা আপনি জানেন না। ওই সময়তে নবী সুলাইমান আলাইহিস সালাতু আসসালাম বলতে লাগলেন, কি খবর আয় আল্লাহর মাখলুক, এই পাখি বলো তুমি কি খবর নিয়ে এসেছো? না ও হযরতে সুলাইমান নবী শুনেন, আমি এক জায়গা থেকে এসেছি, ওই ইয়ামান থেকে এসেছি, যেই ইয়ামান প্রদেশের মধ্যে একজন নারী বসবাস করে, যেই নারীর নাম হলো আল্লাহ পাক যেই নারীর নামকে কোরআন মাজিদে তুলে দিয়েছেন, যেই নারীর নাম হলো বিলকিস। ওই বিলকিস সে কিনা সিংহাসনে আরোহণ করে, সে কিনা সেই ইয়ামান প্রদেশের একটা ছোট্ট রাজ্য, একটা ছোট্ট শহর যেটার নাম হলো সাবা। কি নাম জোরে বলেন? সাবা। সেই সাবা প্রদেশ, সাবা রাজ্যের সে মালিক, সাবা রাজ্যের সে রানী, সেই সিংহাসনে বসে গোটা সাবা অঞ্চলটাকে সে পরিচালনা করে। ও বাদশা সুলাইমান, আমি এমন একটা খবর আপনাকে দিব, আপনি রাগান্বিত হবেন না বলেন। সুলাইমান বাদশা বলে, কি খবর বলো। আল্লাহ পাকের মাখলুক বলতে লাগে, ও নবী সুলাইমান, আমি নিজের চোখে আমি দর্শন করে এসেছি, আপনি যেই এক আল্লাহর ইবাদত করেন, আমিও যেই এক আল্লাহকে মানি, যেই আল্লাহর উপাসনা করি, যেই আল্লাহকে এক মানি, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত সেই নারী বিলকিস কিন্তু করে না। আল্লাহ নবী বললেন, তবে কার ইবাদত করে? ওই সময়তে মাখলুক বলতে লাগলো, পাখি বলতে লাগলো, ও নবী সুলাইমান শোনেন, ওই রানী বিলকিস আল্লাহ ছাড়া তার সিংহাসনে যখন সে বসে থাকে, তার বিশাল সিংহাসন, কিতাবের মধ্যে এসেছে, ব্যাখ্যাকারী ব্যাখ্যা করেছে, তাফসীরের মধ্যে এসেছে, তার সিংহাসনের লম্বা ছিল, তার সিংহাসনের উচ্চতা ছিল 80 হাত লম্বা। কত হাত জোরে বলেন? 80 হাত লম্বা সিংহাসন। সেই সিংহাসনের মধ্যে সে যখন আরোহণ করে নিত, তার বাম দিকে থাকতো 300টা জানালা, তার ডান দিকে থাকতো 360টা জানালা। সেই বাম দিকের জানালা থেকে যখন সূর্য উদিত হতো, ওই বাম দিকে 360টা জানালা দিয়ে সূর্যকে দর্শন করত, আর সে পূজা করত, ইবাদত করত, সিজদা করত। ও বাদশা সুলাইমান শোনেন, আবার যখন ডান দিকে 360টা জানালা দিয়ে সূর্যকে অস্ত যেতে দেখতো, সূর্যকে ডুবে যেতে দেখতো, আবার সে ডুবে যাওয়ার সময়তে সে খালেক হিসেবে, সৃষ্টিকর্তা হিসেবে, তার মালিক হিসেবে, উপাস্য হিসেবে সেই সূর্যকে 360টা জানালা দিয়ে দেখতো, আর সিজদা করতো, ইবাদত করতো। নবী সুলাইমান বলে, তাই নাকি? বলে, হ্যাঁ ও নবী সুলাইমান, আমি আরো দেখেছি তার গোটা সাবা অঞ্চলের মানুষগুলো, তার প্রজারা, সমস্ত নারী, সমস্ত পুরুষ সেই সূর্যের ইবাদত করে, আল্লাহকে মানে না। আপনি যেই রবকে স্বীকার করে নিয়েছেন, যেই রব আপনাকে গোটা জাহানের বাদশা বানিয়েছেন, যে আল্লাহ আপনাকে নবী বানিয়েছেন, যে আল্লাহ আপনাকে পয়গম্বরি দান করেছেন, সেই আল্লাহকে সে মানে না, তার প্রজারাও মানে না, তারা সূর্যের ইবাদত করে। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত তো করা যাবে না। নবী সুলাইমান বলে, যাও চলে যাও, এই পাখি, এই হুদহুদ, যাও, আমি একটা পত্র তোমাকে লিখে দিচ্ছি, আমি নিজ হাতে আমি পত্র লিখে দিচ্ছি, তুমি রানী বিলকিসের দরবারে পৌঁছে দাও। একটু তাকবীর দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত প্রাণ প্রিয় মামাজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, একের পর এক হুজুররা আসছে, আমি মাঝখানে বাচ্চা ছেলে পড়ে গেছি। না, আবার একটা হুজুর চলে এসেছেন পিননগর শরীফ থেকে, পিননগর হুজুর কিবলা নাতি। খুশি না আপনারা? কি গো, আপনারা খুশি না? নারায়ে তাকবীর। আজকাল ছেলেদেরকে এত বুঝায় না হুজুর। এই যে আমার আগে হুজুর বুঝিয়ে গেলেন যে বাবু হাফ প্যান্ট পরোনি, বাবু জলসার দিনে অন্তত মাথায় টুপি দাও। এটা শিক্ষা, আপনারা খারাপ ভাবে নিবেন না, এটা শিক্ষা, আপনাদেরকে শিক্ষা দিচ্ছেন উনি। এই রকম মানুষ উনি এখান থেকে চলে গেলেন, ওনাকে আর পাবেন?
এখন যদি বলেন যে না ওনাকে সারা রাত রেখে দিব, হবে না, ওনাকে আর পাবেন না, উনি চলে গেছেন এখান থেকে, উনি আর এখানে অবস্থান করছেন না। কাকে ডাকছেন? বসেন না আপনি, আপনি তখন থেকে ছটফট করছেন। আপনাকে গজল শোনাবো, একটা শুনবেন? শুনবেন আপনারা? একটা বাংলা গজল বলি, শুনেন, শুনবেন? আমাদেরই ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত। আমাদেরই ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে। কে দিল এটা? এই তুমি কি ইনকাম করো, টাকা কামাও তুমি? ও গজল বুঝলো আবার টাকা দিচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই গজলটা শুনেছেন? শুনেছেন না শুনেননি? মেছেদাতে একটা মিটিং হয়েছিল, জানেন? গিয়েছিলেন আপনারা? আমি ওখানে ফার্স্ট বলেছিলাম, আমার খুব পছন্দের একটা গজল। আপনারা শুনেছেন গজলটা? পুরনো হয়ে গেছে, তাহলে বলবো না না না। মুসলমানের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, বাদশা সুলাইমান চিঠি লিখতে লাগলো, পত্র লিখতে লাগলো, আর পাখিকে বলতে লাগলো, যাও যাও আমার এই পত্রখানা ওই রানী বিলকিসের দরবারে পৌঁছে দাও, পৌঁছে দাও। বলার সাথে সাথে কিতাবের মধ্যে এসেছে, তাফসীরের মধ্যে এসেছে, ওই হুদহুদ পাখি নিজের ঠোঁটের মধ্যে, নিজের চোঁচের মধ্যে অথবা নিজের পাঞ্জার মধ্যে ওই চিঠিখানা পত্রখানা ধরে নিল, ধরে নিয়ে ডানা মিলে উঠতে 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 সেই ইয়ামানের সাবা অঞ্চলে পৌঁছে গেল। পৌঁছে গিয়ে রানী বিলকিসের দরবারে ঢুকে যায়। কোথা দিয়ে ঢুকবে? রানী বিলকিসের দরওয়াজা তো বন্ধ, রাতের অন্ধকার হয়ে গেছে। আর রানী বিলকিসের মহলের দেওয়ালটা কত মোটা ছিল, কত না কিতাবের মধ্যে এসেছে রানী বিলকিসের সেই রাজপ্রাসাদের দেওয়ালটা একটা দুইটা নয়, 7টা স্তর দিয়ে বানানো ছিল। কটা? 7টা। আমাদের ইটের দেওয়াল হয় না, যেমন 5 ইঞ্চি হয়, 10 ইঞ্চি হয়, হয় না? 5 ইঞ্চি দুটো দিলে দুটো স্তর হয়ে গেল। এরকম একটা সিমেন্ট, একটা ইট, একটা মার্বেল, একটা আপনার বালু, বিভিন্ন রকম, মানে আমি বোঝানোর ক্ষেত্রে, বোঝানোর জন্য বলছি, 7টা স্তর দিয়ে, 7টা দেওয়াল দিয়ে এতটা মোটা ছিল আয়তনে। এইরকম ভাবে তার রাজপ্রাসাদটা, তার সিংহাসন যেখানে থাকতো, সেই কামরা, তার বেডরুমটা এইভাবে আবদ্ধ করে দেওয়াল দিয়ে, স্তর দিয়ে বানানো ছিল। আর সেই 7টা স্তরের মধ্যে 7টা দরওয়াজা ছিল, বিশাল বিশাল দরওয়াজা। সেই দরওয়াজার মধ্যে বড় বড় তালা দেওয়া থাকতো, কেউ প্রবেশ করার সুযোগ ছিল না কোনো। মুসলমানের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, পাখি সেই 300টা জানালা, 360টা জানালা, সেই জানালার কোন একটা জানালা দিয়ে রানী বিলকিসের সেই রাজ দরবারে প্রবেশ করে গেছে। প্রবেশ করে তার বিছানার মধ্যে সে ঘুমিয়ে আছে। তার নিজের কামরার মধ্যে পাখি কোন ক্রমে ঢুকে গেছে। আর ঢুকে গিয়ে জানালার থেকে বসে 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 কিছুক্ষণ দেখতে লেগেছে। রানী বিলকিস সে তো নিজের বিছানা নরম গদির মধ্যে ঘুমিয়ে আছে। পাখি কি করলো না, নিজের চোঁচ থেকে উড়ে গিয়ে বিছানায় বসলো। বসে গিয়ে সেই বিছানার মধ্যে চিঠিখানা ছেড়ে দিল। চিঠিখানা ছেড়ে দিয়ে আবার পাখি এসে জানালার মধ্যে বসে 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 রানী বিলকিস চিঠিখানা কখন পড়বে, পড়ে তার প্রতিক্রিয়া কি হয়, এই খবর আবার নবী সুলাইমানকে গিয়ে দিব। এই জন্য সে অপেক্ষায় রয়েছে, অপেক্ষায়। রানী বিলকিস সারা রাত চলে যায়, আবার সূর্যের ইবাদত করতে হবে, এই জন্য তাড়াতাড়ি করে উঠে যায়, ঘুমখানা ভেঙে যায়। ঘুম থেকে উঠে রানী বিলকিস যখন বিছানার মধ্যে বসে আছে, সে লক্ষ্য করলো একটা কাগজের টুকরা, একটা চিঠি, একটা পত্র, চামড়া হোক বা কাগজের টুকরা হোক, যাই হোক, একটা চিঠি, একটা পত্র তার বিছানার মধ্যে পড়ে আছে। হাতে তুলে নিল, তুলে নিয়ে চিঠিখানা খুলে নিল, খুলে পড়তে লেগেছে। সর্বপ্রথম কথা লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছি। তারপরেই লেখা আছে, এই বিলকিস খবরদার, খবরদার, তুমি যেই সূর্যের ইবাদত করো, সেই সূর্য তো খালিক হতে পারে না, ওই সূর্য খালিক হতে পারে না, প্রভু হতে পারে না, সৃষ্টিকর্তা হতে পারে না, যার কোনো ক্ষমতা নাই। সেই সূর্য তো নিজেই আল্লাহর দরবারে সিজদা দেয়। আল্লাহর বিনা হুকুমে সূর্য উদিতও হয় না, আল্লাহর বিনা হুকুমে সূর্য অস্তও যায় না, অস্ত যায় না। সেই মাখলুককে তুমি প্রভু বলে মেনে নিয়েছো, তাড়াতাড়ি করে তুমি আমার দরবারে আসো, তুমি তওবা করে নাও, তুমি ভুল স্বীকার করে নাও। আর
আল্লাহকে স্বীকার করে নাও, আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কাউকে কারো কাছে ইবাদত বন্দেগি করতে যেও না। এই কথা রানী বিলকিস শুনতে লাগলো। আর 3 নম্বর কথা সে পড়তে লাগলো। 3 নম্বর কথা লেখা আছে, তুমি যদি না মানো, তুমি যদি আল্লাহকে মেনে না নাও, তুমি যদি সেই সূর্যের ইবাদত আবার করো, আমি সুলাইমান জানিয়ে দিলাম আমি কেমন বাদশা। তুমি হয়তো জানো আল্লাহ পাক আমাকে গোটা জাহানের বাদশা বানিয়েছে, আল্লাহ পাক আমাকে বিশ্বভুবনের বাদশা বানিয়ে দিয়েছে। অতএব তুমি তাড়াতাড়ি করে আমার দরবারে এসে মাপ চেয়ে নাও, তুমি মুসলমান হয়ে যাও, মুসলমান হয়ে যাও। ও নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই চিঠি পড়ার পরেতে রানী বিলকিস প্রতিদিনের মতো গোসল সেরে নিল, আবার রাত সিংহাসনে আরোহণ করলো, আবার বসে গিয়ে 300টা জানালার মধ্য থেকে যখন সূর্য উদিত হয়, আবার সে আগের দিনের মতো আবার সূর্যের ইবাদত করতে লাগলো, সিজদা দিতে লাগলো, আর সিংহাসনে বসে গেল। বসে গিয়ে নিজের প্রজাদেরকে ডেকে বলতে লাগলো, আয় আমার প্রজারা, আয় আমার রাজদরবারের মানুষেরা, শোনো শোনো, আমার কাছে একজন চিঠি পাঠিয়েছে। কোন মানুষটা চিঠি পাঠিয়েছে রানী? না, আমার কাছে যেই মানুষটা চিঠি দিয়েছে ওই মানুষটা যেন তেন মানুষ না, ওই মানুষটা শুধুমাত্র একটা দেশের বাদশা নয়, ওই মানুষটা শুধুমাত্র আমি যেমন সাবা অঞ্চলের রানী, তেমন শুধুমাত্র একটা অঞ্চলের বাদশা সে নয়, গোটা পৃথিবীর বাদশা আমার আল্লাহ, গোটা পৃথিবীর বাদশা সে হলো গোটা পৃথিবীর বাদশা। শোনো শোনো, সেই বাদশা আমাকে পত্র লিখে পাঠিয়েছে। কি লেখা আছে? না, সর্বপ্রথমে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছি। তারপরের কথাই লেখা আছে, এই রানী বিলকিস, তুমি তাড়াতাড়ি করে মুসলমান হয়ে যাও, তুমি সূর্যের ইবাদত করো না, তুমি আল্লাহকে স্বীকার করে নাও, মেনে নাও। আর 3 নাম্বার কথা হলো, তুমি যদি না মানো তাহলে আমি তোমার সাথে যুদ্ধ ঘোষণা করলাম, জিহাদের ঘোষণা দিলাম, আমি আমার সমস্ত সৈন্য সামন্ত নিয়ে তোমার ইয়ামানের দিকে আমি রওনা দিয়ে দিচ্ছি। তোমার উত্তরটা কি আমাকে একটু জানিও। বুঝতে পারছেন আপনারা? শুনছেন? এই কথা না পাকা লাগবে না। এই কথা যখন বলেছেন তখন সামনে বসেছিল তার মন্ত্রীরা বসেছিল। কেমন মন্ত্রী? তার রাজদরবারে মন্ত্রী সংখ্যা এত বিশাল ছিল, যতগুলো মন্ত্রী সিংহাসনে আরোহণ করত, সেই একজন মন্ত্রীর আন্ডারে 10,000 করে সৈন্য সংখ্যা ছিল। সুবহানাল্লাহ বলবেন না? তা আল্লাহ ক্ষমতা প্রদান করেছে। দেখেন, হেদায়েতের নূর যখন আল্লাহ আপনার অন্তরে পৌঁছে দিবে, আল্লাহ কি বললেন নবীর ক্ষেত্রে? যখন নবীর, আমার আপনার নবী, দয়ার নবী, আল্লাহর নবী যখন দোয়া চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন না, আয় আমার হাবিব, আমি আল্লাহ পাক আবু জেহেলকে কবুল করব না, আমি আল্লাহ পাক ওমর ইবনুল খাত্তাবের পুত্র ওমরকে কবুল করে নিলাম দিন ইসলামের জন্য। জোরে বলুন না। আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের নূর পৌঁছে দিয়েছে, এই জন্য তার মনটা বারবার চাচ্ছে যে আমি যাই, চলে যাই সুলাইমানের কাছে। কিন্তু তার সামনে বসে থাকা মানুষগুলো বলছে, আমাদের তো ক্ষমতা আছে, আমাদের এত সৈন্য, বিশাল সৈন্য আপনি বানিয়েছেন, চলেন না আমরা একটু জিহাদ করি, তার সাথে দেখি লড়াই করে পারি নাকি। যখন এই কথা বলেছে তখন রানী বলছে, না না, তোমরা কিচ্ছু জানো না। ডেকেছে 2-3 জনকে, ডেকে বলছে, যাও আমার ধনভাণ্ডার থেকে একটা সোনার তস্তরি নাও, কিছু খাজানা নাও, নিয়ে সেই বাদশার দরবারে রওনা দাও। খাজানা নিয়ে বাদশার দরবারের দিকে রওনা দিয়েছে। আর এই সব কিছু সেই পাখি দেখে বাদশার কাছে উড়ে উড়ে আবার চলে গেছে, গিয়ে নবী সুলাইমানকে গিয়ে বলছে, ও নবী সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ পাক তো আপনাকে নবী করেছে, আমি খবর নিয়ে এসেছি, বলো কি খবর আছে? না, আপনি চিঠি পত্র দিয়েছিলেন, সেই পত্রকে অস্বীকার রানী বিলকিস করেনি, আপনার কাছে সে খাজানা পাঠাচ্ছে পরীক্ষা করার জন্য, আপনি খাজানাটা গ্রহণ করেন না ফিরিয়ে দেন। বলছে ঠিক আছে, নিয়ে আসতে দাও। এই খবর পৌঁছে দিয়েছি।
যখন খবর পৌঁছে দিয়েছে, পরক্ষণে আবার যখন খাজানা নিয়ে পৌঁছেছে সেই রানীর লোকেরা, যখন উপস্থিত হয়েছে, তখন রানীর লোকেরা গিয়ে বাদশাহ সুলাইমানের দরবারে গিয়ে রেখে দিয়েছে। বলছে কি আছে এতে? না সোনার খানচাই করে আপনার জন্য সেই ইয়ামান প্রদেশের সাবা অঞ্চলের রানী আপনার জন্য খাস তোহফা উপহার পাঠিয়েছেন। তাই নাকি? বলছে হ্যাঁ। বলছে আপনি গ্রহণ করবেন না? বলছে যাও রানীকে গিয়ে বলে দাও তোমার রানী তো সামান্য ইয়ামানের সাবা অঞ্চলের রানী, আর আমাকে আমার আল্লাহ পাক গোটা পৃথিবীর বাদশা আল্লাহ বানিয়েছে। তোমার রানীর ধনভাণ্ডারে আমার ধনভাণ্ডারে যা আছে, তোমার রানীর ধনভাণ্ডারে হয়তো তার এক ভাগও আমার আল্লাহ দান করেন। একবার জোরে বলুন আল্লাহ আমার এতটা ক্ষমতা প্রদান করেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এতটা ধন সম্পদ দিয়েছে, আমার ধনভাণ্ডার এত বিশাল, গোটা পৃথিবীতে যদি আমি এটাকে বিলিয়ে দিই, এটাকে আমি দিয়ে দিই, তাও আমার হয়তো ফুরাবে না, অফুরন্ত আল্লাহ দিয়েছে। জোরে বলুন না মুসলমানের ছেলেরা ও নবীর উম্মত উম্মতিরা, এই কথা বলার সাথে সাথে রানীর লোকেরা কি করলো না আবার ইয়ামান প্রদেশের দিকে রওনা দিয়ে দিল। রওনা দিয়ে রানী বিলকিসের দরবারে এসে উপস্থিত হয়ে গেছে। উপস্থিত হয়ে বলতে লেগেছে, ও রানী বিলকিস শোনেন, আপনার দেওয়া তোহফা, আপনার দেওয়া উপহার বাদশা সুলাইমান গ্রহণ করলো না। বাদশা সুলাইমান অপমান করে দিল, অপমান করে দিল। এখন ধরেন আমি আপনাকে কিছু দিচ্ছি, এই যে আমাকে এসে টাকা দিল, আমি যদি না নিয়ে আমি ঘুরিয়ে দিই, এই দিব না, যাও যাও আমার কাছে অনেক টাকা আছে, তাহলে কি মানে আমি অহংকার দেখালাম, আমার কাছে আছে, আমি বলে দিলাম না তোমারটা আমি নিব না, তোমার দরকার নেই, যাও। ঠিক না ভুল? সেই রকম রানীকে কি বলছে, আপনাকে তো অপমান করলো, এত অহংকার বাদশার। বলছে তোমরা বুঝবে না, তোমরা ভাবছো আমি তার কাছে পাঠিয়েছি এই খাজানা তাকে দেওয়ার জন্য, না, তাকে পরীক্ষা করার জন্য। আমি মনে মনে এটা ভেবেই পাঠিয়েছিলাম যে হয়তো সে ফিরিয়ে দিবে। যেহেতু সে ফিরিয়ে দিয়েছে বাদশা সুলাইমান, যেহেতু খাজানা নেয়নি, চলো তাড়াতাড়ি চলো, তোমরাও চলো, আমিও যাব তোমাদের সাথে। সেই বাদশার দরবারে গিয়ে আমরা বাদশার কাছে নত স্বীকার করব। জোরে বলুন না সুবহান। মুসলমানের ছেলেরা ও নবীর উম্মত উম্মতিরা, বাদশার দরবারের দিকে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারের দিকে রানী বিলকিস রওনা দিয়ে দিল। তার বিশাল সাবা প্রদেশের মানুষজনকে নিয়ে রওনা দিয়ে দিল। রানী বিলকিস যখন রওনা দিল, পাখি আবার হুদহুদ পাখি গিয়ে দেখতে পেয়েছে রানী রওনা দিয়েছে। এই খবর আবার বাদশা সুলাইমানের দরবারে এসে হুদহুদ পাখি পৌঁছে দিয়েছে। ও নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার দরবারে আসছে রানী বিলকিস। সে কেন আসছে জানি না, তবে সে সেই সাবা অঞ্চল থেকে রওনা দিয়ে দিয়েছে, সে হয়তো চলে আসবে, উপস্থিত হয়ে যাবে। বাদশা সুলাইমান এই খবর শোনার সাথে সাথে সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়ে দিল, তাড়াতাড়ি করে আমার দরবারে সবাই উপস্থিত হয়ে যাও। সমস্ত জিন, সমস্ত ইনসান, সমস্ত আল্লাহ পাকের মাখলুকেরা তারা বাদশা সুলাইমানের দরবারে উপস্থিত হয়ে গেল। উপস্থিত হয়ে যাওয়ার পরেতে বাদশা সুলাইমান, নবী সুলাইমান আলাইহিস সালাম বলতে লাগলেন, শোনো শোনো, আমার দরবারে এমন কি কেউ আছো যেই রানী বিলকিস ইয়ামানের সাবা থেকে আমার দরবারে আসছে? সেই রানী বিলকিসের সেই সাবা অঞ্চলে তার রাজদরবার থেকে তার কুরসিখানা, তার সিংহাসনখানা আমি বাদশা সুলাইমান আমার দরবারে হাজির করতে পারবে। তবে শর্ত হলো সে আসার আগে আমার দরবারে তার কুরসিখানা উপস্থিত করতে হবে। কে আছো বলো, আমি বাদশা সুলাইমান তাকে বড় তোহফা দিব। কে আছো? যখন এই ঘোষণা দিয়েছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এই ঘটনা উল্লেখ করেছেন। তখন একজন জিন ছিল, আল্লাহ নবী সুলাইমানকে বলছে, ও নবী সুলাইমান, আমি পারবো, আমি আপনার দরবারে সেই রানী বিলকিসের ওই চেয়ারখানা, ওই কুরসিখানা আমি এনে উপস্থিত করব। সুবহানাল্লাহ বলেন। এই তোমার সময় কতক্ষণ লাগবে? না, ও নবী সুলাইমান আলাইহিস সালাম, আপনি বসে আছেন সিংহাসনের মধ্যে, আপনি উঠে দাঁড়াবেন, এর মধ্যবর্তী যতটুকু সময়, আমি সেই সময়ের মধ্যে আপনার দরবারে সেটাকে উপস্থিত করে দিব। জোরে বলুন না সুবহান। মুসলমানের ছেলেরা ও নবীর উম্মত উম্মতিরা, যখন বাদশাকে কথা শুনিয়েছে, বাদশা সুলাইমান, নবী সুলাইমান বলে, না না, এত সময় আমার হাতে নাই, এর থেকেও তাড়াতাড়ি আমার দরবারে তার রাজ
সিংহাসনখানা উপস্থিত করতে হবে। এই কথা শোনার সাথে সাথে একজন হাক্কানি আলেম তিনার দরবারে উপস্থিত ছিল। একজন আল্লাহওয়ালা ব্যক্তি, একজন আল্লাহর বন্ধু, একজন আল্লাহর ওলি তিনার দরবার থেকে হাত তুলে দিল, ও নবী সুলাইমান, আমি আপনার দরবারে সেই রানী বিলকিসের সিংহাসনখানা হাজির করে দেব। বাদশা সুলাইমান বলতে লাগে, ও তো বলল আমি বসে থাকবো, উঠে দাঁড়াবো, এর মধ্যবর্তী যতটুকু সময় সেই সময়ের মধ্যে নে হাজির করে দেবে। বলো বলো, তুমি তো জিন নয়, তুমি তো হলে ইনসান, তুমি তো হলে মানুষ, তুমি কতক্ষণ তোমার সময় লাগবে তার সিংহাসন আনতে? ওই সময়েতে আল্লাহ পাকের ওই মাহবুব বান্দা বলতে লাগলো, ও নবী সুলাইমান শোনেন, আপনি নিজের, আমরা সকলে আমাদের চোখের পাতা ফেলি, চোখের পলক নড়ে, এই চোখের পাতা, এই চোখটাকে আপনি বন্ধ করবেন আর খুলবেন, এই মধ্যবর্তী যতটুকু সময় লাগে আমি সেই সময়ের মধ্যে তার সিংহাসন এনে হাজির করে দেব। বলার সাথে সাথে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, যাও যাও, চলে যাও, চলে যাও, আমি তোমাকে একটা সুযোগ প্রদান করলাম। বলার সাথে সাথে আল্লাহ পাকের ওই মাহবুব বান্দা, আল্লাহ পাকের ওই ওলি বান্দাটা সঙ্গে সঙ্গে পলক ফেলার সাথে সাথে আল্লাহ পাকের কুদরতে আল্লাহর ওলি বান্দা সেই ইয়ামান প্রদেশ থেকে, ইয়ামানের সাবা থেকে রানী বিলকিসের সিংহাসন, যেই সিংহাসন 7টা স্তর, 7টা স্তরের 7টা দরওয়াজা, 7টা দরওয়াজায় 7টা তালা লাগানো আছে, সেই ইয়ামান প্রদেশ থেকে রানী বিলকিসের সিংহাসনখানা আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজদরবারে হাজির করে দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিদেরকে আল্লাহ ক্ষমতা প্রদান করে, আল্লাহর ওলিদেরকে আল্লাহ ক্ষমতা দেন, আল্লাহ পাক সেই পাওয়ার দান করেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ये किस शहंशाह वाला की आमद आमद है, ये कौन सी शाह वाला की आमद आमद है, ये किस शहंशाह वाला की आमद आमद है, ये कौन सी शाह वाला की आमद आमद है, बोलो मरहबा, बोलो मरहबा, সবাই বলেন बोलो मरहबा, बोलो मरहबा। আপনারা পড়েন बोलो मरहबा, জোরে জোরে बोलो मरहबा। ঘুম পাচ্ছে আপনাদের? হ্যাঁ, পড়ছি তো, এটা কি তাহলে? আমি কি গান গাইছি? বলছে নাচ পড়তে হবে। এই তুমি ঘুমাচ্ছ কেন? ঘুমাচ্ছ তুমি? কে ঘুমাচ্ছ? মজলিসে বসে বসে আবার ঘুম পায়? এই জন্য তো বলছি একটু জজবা নিয়ে বসে থাকেন। খালি ঝিমাচ্ছে, খালি ঝিমাচ্ছে। তাবারুক হইছে, খাবেননি? তাবারুক হইছে তো সেই, নাহলে আবার মিথ্যা হয়ে যাবে আমার কথা, আমাকে ধরে রেখে দিবেন। সবাই পড়বেন আমার সাথে। ये किस शहंशाह वाला की आमद आमद है, ये कौन सी शाह वाला की आमद आमद है, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा। आरो जोरे बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा। ये आज तारे ज़मी की तरफ है क्यों माइल, ये आज तारे ज़मी की तरफ है क्यों माइल, ये आसमां से पहम है नूर क्यों साहिल, ये किस शहंशाह वाला की आमद आमद है, ये कौन सी शाह वाला की आमद आमद है, बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा। একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। এতে বেশি আওয়াজ, মানে বাংলা বুঝে না, ইংলিশ বোঝে না, বোঝেন না?
अल्लाह अल्लाह शेर बोलছেন मुस्तफाए जात यकता आप है यक ने जिसको यक बनाया आप है जुरे बोलें ना सुभान आपकी खातिर बनाए दो जहां আল্লাহ আপনার জন্য দুই জাহান সাজিয়েছে আর আল্লাহ নিজের জন্য কি বানিয়েছে अपने खातिर जो बनाए आप है जुरे बोलूं ना सुभान ला मका तक जिसकी पहली रोशनी वो चरागे आलम ये आरा आप है जुरे बोलूं ना सुभान तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तू है एले नूर तेरा सब घराना नूर का अल्लाह এই জন্য বলেছে যে আমি আল্লাহ তো চাই আপনার যারা ঘরানা হবে মুস্তাফার যারা ঘরানা হবে আমি আল্লাহ তাদের সালামত রাখতে চাই আমি আল্লাহ তাদেরকে পাক এবং পবিত্র রাখতে চাই অপবিত্রতা থেকে দূরে রেখে জোরে বলুন মুস্তাফা কা ঘরানা সালামত রহে পড়বেন নি আমার সাথে এটা পড়বেন নি সবাই পড়বেন তো হাত তুলেন তো কে কে পড়বেন মাশাআল্লাহ নামান নামান উর্দু বুঝেন সবাই হাত তুলেন তো কে কে উর্দু বুঝেন এই কয়েকজন তাহলে বলবো নি বাংলা বলবো বাংলা বল হে প্রভু রহমান তোমারি সেরা দান হে প্রভু রহমান তোমারি সেরা দান নূরানি আল কোরআন নূরানি আল কোরআন জোরে বলেন না সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর हे प्रभु रहमान तुम्हारी सेरा दान नूरानी अल कुरान नूरानी अल कुरान नूरानी अल कुरान नूरानी अल कुरान कुरान ताई प्रमाण देय নেই যে তাতে কোনো ভুল কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল হাকিকত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল হাকিকত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল যার হরফে আছে মধু যার হরফে আছে মধু শান্তি যে অপূরণ নূরানি আল কোরআন নূরানি আল কোরআন হে প্রভু রহমান তোমারি সেরা দান নূরানি আল কোরআন নূরানি আল কোরআন কোরআন জ্ঞানের আলো কোরআন জ্ঞানের আলো আল্লাহ মহাজ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি জোরে বলেন না সুবহানাল্লাহ খালি ক্যামেরা করছে বলবেন তো জোরে বলেন না সুবহানাল্লাহ ক্যামেরাম্যান গুলো জোরে বলেন তো সুবহানাল্লাহ তোমার আওয়াজ কিন্তু বেরোয়নি আরেকটু জোরে বলতে হবে তুমি একা বলো তো সুবহানাল্লাহ এটা আওয়াজ মনে হচ্ছে মুখে পান সুপারি নিয়ে বসে আছে কোরআন জ্ঞানের আলো আল্লাহ মহাজ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি পাঠ করিলে মধুর বাণী পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ নূরানি আল কোরআন নূরানি আল কোরআন হে প্রভু রহমান তোমারি সেরা দান নূরানি আল কোরআন নূরানি আল কোরআন সকল রোগের শিফা সকল রোগের শিফা আল কোরআনে পাওয়া যায় সকল রোগের দাওয়া আল কোরআনে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমলনামায় জমা হয় সকল রোগের দাওয়া আল কোরআনে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমলনামায় জমা হয় কোরআন হলো মধুর বাণী কোরআন হলো ঐশী বাণী মানব জীবন বিধান নূরানি আল কোরআন নূরানি আল কোরআন হে প্রভু রহমান তোমারি সেরা দান নূরানি আল কোরআন নূরানি আল কোরআন নূরানি আল কোরআন নূরানি আল কোরআন প্রতাপপুর দরবার যান সবাই
সবাই যান, সকলে তো ভালোবাসা মহব্বত করেন। প্রতাপপুরের দরবারের জমিন থেকে আমার নানা জান সৈয়দ খালিদ আলী আল হুসাইনি রহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাদ, আল্লাহ পাক তিনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। হুজুর কিবলা বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা, কুতুব ছিলেন একজন। আল্লাহ পাক কয়েকটা খাস বান্দা দুনিয়াতে পাঠান। আল্লাহ পাক যেমন ফুরফুরা দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক মুজাদ্দিদ করে পাঠিয়েছিলেন, যুগ সংস্কারক করে পাঠিয়েছিলেন, জিনার মেহনতে এই বাংলায় শিরক বিদআত আল্লাহ পাক দূর করেছেন জিনার ওসিলায়। সেই রকম এই বাংলার জমিনে গৌসে বাঙ্গাল শুয়ে আছেন, সেই আপনার রানীগঞ্জ ওইখানে আপনার পিয়ারডাঙ্গা দরবার শরীফে এক কুতুব বান্দা শুয়ে আছে, শাহ ঈসা বলকি রহমাতুল্লাহ আলাইহি। আপনাদের এই দাসপুর থানায় এক কুতুব বান্দা শুয়ে আছে, সৈয়দ তিনারও নাম সৈয়দ দেওয়ানজি কামালপুরি রহমাতুল্লাহ আলাইহি। আবার প্রতাপপুরের দরবারের জমিন থেকে আল্লাহ পাক এক মাহবুব বান্দা চলে গেলেন আমাদের সকলকে ছেড়ে, সৈয়দ খালিদ আলী আল হুসাইনি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাকের একজন কুতুব বান্দা, জিনার মেহনত, জিনার খিদমত, ইসলামের জন্য যিনি সদা সর্বদা খিদমত করে গেছেন। টাকা তিনি বলেননি বাবা আমি জলসা করতে যাব, আমার লাগবে 25,000 30,000 বলেছেন নাকি? না, বরঞ্চ তিনি জলসা করতে গিয়ে যখন দেখেছেন এই তোমাদের মসজিদ এত জীর্ণ জরাজীর্ণ মসজিদ, মাদ্রাসা নেই তোমাদের এখানে, ঠিক আছে যাও, আমি বিসমিল্লাহ করলাম, 10,000 20,000 দিয়ে চলে এলো। সুবহানাল্লাহ বলেন না। এরকম বহু প্রমাণ আমার কাছে আছে, বহু প্রমাণ। জলসা করতে গেছেন, ফিরে আসার পথে গাড়ির তেল শেষ হয়ে গেছে, গাড়ির পেট্রোল শেষ, গাড়ির ডিজেল শেষ হয়ে গেছে, মানুষ খবর পেয়েছে, এসে আবার আপনার তেল ভরে দিয়েছে, তবে তিনি বাড়ি আসতে পেরেছেন। এগুলো হলো আল্লাহওয়ালাদের এক একটা পরিচয়, আল্লাহওয়ালাদের এক একটা নিশানি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ওলি বান্দাদের কাতারে আল্লাহ শামিল করে নেন, বলুন না আল্লাহুম্মা আমিন। হয় ওলি হয়ে যাও, হয় হাক্কানি আলেম হয়ে যাও, নালে হাক্কানি আলেমের সাথী হয়ে যাও। বদমাইশ হলে তুমি বদমাইশদের কাতারে আল্লাহ তোমাকে দাঁড় করাবে, আর হাক্কানি বান্দা যদি হতে পারো হাক্কানিদের কাতারে, হাক্কানি বান্দাদের সঙ্গে আল্লাহ পাক কঠিন ময়দানে মাহশরে আল্লাহ দাঁড় করাবেন। আল্লাহ তিনাদের সঙ্গে আমাদের হাসর নাসর করবেন। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলেন ইনশাআল্লাহ।